শাহরুখ খান ও আবার 5 কোটি টাকা দান করেছে রাম মন্দির করে বলে, দি শালা ফাঁকা, ওকে আমন্ত্রণ করে নাই। ঠিক হয়েছে, মুসলমান যখন মার খাচ্ছিল তখন তাদের হাত বেরোই নাই, রাম মন্দির হবে 5 কোটি টাকা দিয়েছে। কিছু কিছু ছেলেরা ফেসবুকে লিখছে আর কমেন্ট করছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে দিল, আমাদের বাবরি মসজিদে মন্দির হয়ে গেল। তোমরা যারা বাবরি মসজিদ নিয়ে আফসোস করছো বাবা, তোমাদের পায়ে হাত রেখে বলি, তুমি বাবরি মসজিদের জন্য আফসোস করো, কিন্তু তোমার বাড়ির কাছে মসজিদ, তুমি মসজিদে যাও না, তুমি বাবরি মসজিদের জন্য আফসোস, অথচ তোমার গ্রামের মসজিদটা তোমার জন্য বদদুয়া করছে, তোমার জন্য আফসোস করছে। মুসলমানের ছেলেরা এই বাবরি মসজিদের বয়স 1528 সালে ওই মসজিদ তৈরি করা হয়েছিল। 1992 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে বাবরি মসজিদের মাথায় উঠে রাজনৈতিক নেতাদের উস্কানিতে যে মানুষটা সর্বপ্রথমে শাবল দিয়ে আঘাত করেছিল, ওই মানুষটা ছিল বলবীর সিং। ওই মানুষটা মুসলমান হয়েছে বটে, কিন্তু যারা মসজিদ ভেঙেছিল আজ তাদের কাউকে ডাকা হয় নাই। যারা জয় শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল সব নিচু জাতের ছিল। বাবারা ভাইরা আমার, 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদে আঘাত করার পরে ওই বলবীর মসজিদে ইট নিয়ে গিয়ে পিশাব করেছিল, আল্লাহর আরশ কেঁপেছিল। আল্লাহ পাক বলেছিল, যা করবি কর, আমি আল্লাহ ছাড় দেব, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেব না। ইটে পিশাব করেছিল, বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা আমি মহৎ কাজ করেছি। কি কাজ করেছো? খোদার ঘর মসজিদে শাবল মেরেছি আমি প্রথম। বলে, এত বড় জঘন্য কাজ তুমি করে দিলে? মসজিদ দেখলে আমরা প্রণাম করি, আমরা সালাম করি, ওই মসজিদে আঘাত করলে তোমরা বিবেকে লাগলো না? মনে কষ্ট হলো না? ওই বলবীর সিং বাবার সামনে থেকে, বাবা বলেছিল বেরিয়ে যাও, চোখের সামনে আসিও না। বলবীর সিং বেরিয়ে গেল, নেতাদের পিছনে পিছনে ঘুরলো। ওই নেতারা, যে নেতার পিছনে ঘুরে ঘুরে ব্যবসা নষ্ট করেছো, যে নেতাকে খুশি করার জন্য বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছো, তোমার গ্রামের নেতাকে খুশি করার জন্য ভাই ভাই বিবাদ লাগিয়েছো, ওই নেতা এমএলএ হবে, এমপি হবে, আর তোমার যে ঘরে থাকো ওই ঘরেই তুমি পড়ে রইবে। নেতাদের পিছনে ঘুরে লাভ নাই, ওই নেতার পিছনে ঘোরো যে নেতা জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেননি। তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মিথ্যা বলি কি বলি না? নেতারা মিথ্যা বলে কি বলে না? 100-র মধ্যে 98টা মিথ্যা। কিন্তু জীবনে ভুলেও যিনি একটাও মিথ্যা কথা বলেননি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম সুন্দরম মঙ্গলম মৌমদাবতীতা দিবাদকরন্তে পুরকিতীর্তা বিরসনং ভক্ষয়ে স্বাদা ভেদা সশ্রীতা।
যিনি সত্যপ্রিয় সত্যবাদী, তিনি বৃষ মাংস ভক্ষণ করিবেন। যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলবেন না। শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, স্বামী বিবেকানন্দ নয়, জওহরলাল নেহরু নয়, রবি ঠাকুর নয়, গৌতম বুদ্ধ নয়, বালক ব্রহ্মচারী নয়, গুরু নানক নয়, লেনিন নয়, আব্রাহাম লিঙ্কন নয়, যীশু খ্রিস্ট নয়। তিনি কে জানাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ। আমরা সেই নবীর উম্মত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যার সত্য যদি ওজন করা হয়, কোন পাল্লা ভারী হবে? মিথ্যা। কথায় কথায় যারা মিথ্যা কথা বলে ও বড় মুনাফিক। বলবীর সিং কি করেছিল? নেতাদের পিছনে ঘুরতে লাগলো। নেতা কাল ছিল, আজ আর নেতাগিরি নয়। যে নেতাগুলো ভেঙেছিল, ভাঙা করিয়েছিল, ওই নেতাদের আজ আমন্ত্রণ নাই। আজকে অমিতাভ বচ্চনের আমন্ত্রণ, আজকে সচিন আসবে, সিনেমার অভিনেতা ওরা আসবে, তাদের নাই। শাহরুখ খান ও আবার 5 কোটি টাকা দান করেছে রাম মন্দির করবে বলে, শালা ফাঁকা, ওকে আমন্ত্রণ করে নাই। ঠিক হয়েছে। মুসলমান যখন মার খাচ্ছিল তখন তাদের হাত বেরোই নাই। রাম মন্দির হবে, 5 কোটি টাকা দিয়েছে। বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? ফাটা আওয়াজ শুনতে অসুবিধা হচ্ছে না তো? আমার সোনার টুকরো বন্ধুরা, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে তেমন ঝোল ঝোল দিতে পারছি না। ঝোল ঝোল মানে বোঝেন? ভাতের তরকারি ঝোল না হলে ভাত খেতে পারেন না। ঝোল ঝোল দেবো কি? কলজে সব বসা, বুঝতে পারছেন না? সেই দিন জলসা করছিল আমার সাথে ওই কি জিহাদি গো, কারিমুল্লাহ জিহাদি, অল্প বয়স এসছিল। তা ও বলছে আমার গলা গেছে, এবার থেকে আমার ওয়াজ করা বন্ধ। শোনো, যারা ওয়াজ করে তারা বেশি দিন লাস্টিং করে না, সব হার্টের সমস্যা এসে যায়। তা আমরা কি হয় বলেন তো, এই 2-1 দিন করার পর একদিন করে রেস্ট দিতে হয়। রেস্ট তো পাই না, জনগণ ছাড়ে না। আর ভালোবাসা মানুষের মুখের দিকে তাকিয়ে আর নিতে বাধ্য হই, ফেল করতে পারি না। এক একটা বক্তা কি করে, ফেল করে দেয়, আমরা পারি না। কি বলবে কি না বলবে বলেন? বাবাজিরা, ভাইরা আমার, এই বলবীর সিং কি করেছিল? ইটে পিশাব করেছিল। আল্লাহ বলছেন ছাড় দেবো, কিন্তু আমি ছেড়ে দেবো না। সময় এলে আমি ঠিক গুটিয়ে নেব, ঠিক গুটিয়ে নেব। বাচ্চা ছেলেরা আগে আমরা সব ঘুড়ি উড়াতাম না, ঠিক সুযোগ বুঝে যেমন ঘুড়ি লাটাই, আল্লাহ বলছেন গুটাবো, দেখবি তখন মা বলার সুযোগ দেবো না। বাবারা, ভাইরা আমার, বলবীর সিং পিশাব করেছিল ইটে। আল্লাহ পাকের গজব নামতে শুরু হলো। পিশাব করে তো পিশাবের সাথে রক্ত বার হয়, আর পিশাব আসে না। পিশাব করতে যাই তো রক্তই বার হয়। চিকিৎসার অধীনে চিকিৎসা করে রোগ ধরা পড়ে না, বিদেশ চলে গেল। বিদেশে চিকিৎসা করতে করতে ডক্টররা বলল তোমার ক্যান্সার হয়েছে।
ক্যান্সার। ক্যান্সারের 4টে ধাপ আছে। এই 4 নম্বর ধাপে যদি ক্যান্সার পৌঁছে যায়, পৃথিবীর কোনো ডাক্তার আর হাত নাই। তো বলবীর সিং আর হাত নেই, আর চিকিৎসা করতে পারলাম না, এ মার তার মার, তার যদি দয়া হয় তবেই তুমি শিফা পাবে, নচেত সুস্থ হওয়ার রাস্তা নাই। বলবীর সিং কি করলো? ফিরে এলো দিল্লির জুমা মসজিদের সিঁড়ির গায়ে বসে বসে কান্না শুরু করলো। আমি যে ভুল করেছি, আমি যে অপরাধ করেছি, এই অপরাধ মাফ হবে কিনা। একদিন 2 দিন নয়, প্রতিদিন কান্না করে, বাড়িও যাওয়ার সুযোগ নাই, খাওয়া পড়া বন্ধ হয়ে গেল, রক্ত ঝরে ঝরে চেহারা রক্তে মাংসে শুকিয়ে গেল। একজন আল্লাহর ওলি বান্দা এসে বলছেন, এ বলবীর, তুমি কাঁদছো কেন? বিবির জন্য, ছেলেমেয়ের জন্য, অর্থের অভাবের জন্য? তো বলবীর বলেছিল, না, আমার একটা অপরাধে আমি কান্না করি। কি অপরাধ? বলে, আমি যে খোদার ঘর মসজিদে সর্বপ্রথম শাবল মেরেছি আমি, এবং ওই মসজিদের ইট নিয়ে পেশাব করেছি আমি যে অপরাধ করেছি, আল্লাহ যে আযাব আমার শরীরে দিয়েছে, আল্লাহ যে গজব ঢেলে দিয়েছে, আল্লাহ কি আমাকে সুস্থ করবে না? আমি কি শিফা পাবো না? সেই দিন আল্লাহ পাকের ওলি বান্দা কোরআনের আয়াত শুনিয়ে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশা হয়ে যেও না, হতাশা হয়ে যেও না। তোমার পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রে ফেনার নাই গুনাহ, নিরিবিলি নির্জনে এক আল্লাহর দরবারে কেঁদে বলো, আল্লাহ, অনেক ভুল কাজ করেছি, অনেক অন্যায় করেছি, রাতের বেলায় পাপ করেছি, দিনের বেলায় গুনাহ করেছি, মানুষের প্রলোভনে পড়ে গুনাহ করেছি। হে দয়ার মালিক আল্লাহ, তোমার তো অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ আল্লাহ নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন নিরিবিলি নির্জনে এক আল্লাহর দরবারে 2 হাত তুলে নিজেকে ভিখারি মনে করে মহান মালিকের দরবারে মাফ চাইবে, চোখের পানি ফেলে, আল্লাহ বলছেন, বান্দা, চোখের পানি ফেলতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, হে আমার সুধী মানুষেরা, শুনে রেখে দেন, ওই মানুষটা ক্ষমা চেয়েছিল, আল্লাহ পাকের দরবারে মাফ চেয়েছিল, আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ, তুমি মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আর এই ভারতের জমিনে 100টা মসজিদ আমি দাঁড় করিয়ে দেব। মানুষটা মারা গেছে, মানুষটার বেঁচে নাই। ওই মানুষটা মাথায় টুপি নিয়ে, গালে লম্বা দাড়ি রেখে সেই দিন হাজার জনতার সামনে বলেছিল, 96টা মসজিদে তৈরি করার আমি সহযোগিতার হাত বাড়িয়েছি, 100টা মসজিদ বানিয়ে দেব, আর 4টে বাকি আছে। আল্লাহর দরবারে দোয়া করো, আমি যেন মুমিন হয়ে কবর দেশে যেতে পারি। মুসলমান আমার সোনার টুকরো বন্ধুরা, কাল ইসলাম বিদ্বেষী ছিল, আজ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। ওই মানুষটা নবীর আশিক হয়ে গেল, নবীর মোহাব্বতের উম্মত হয়ে গেল। ওই মানুষটা আজ কালেমা পড়ে মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে কবর দেশে গেল। আমরা মুসলমান, কিছু কিছু ছেলেরা ফেসবুকে লিখছে আর কমেন্ট করছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে দিল, আমাদের বাবরি মসজিদে মন্দির হয়ে গেল। তোমরা যারা
বাবরি মসজিদ নিয়ে আফসোস করছো বাবা, তোমাদের পায়ে হাত রেখে বলি, তুমি বাবরি মসজিদের জন্য আফসোস করো, কিন্তু তোমার বাড়ির কাছে মসজিদ, তুমি মসজিদে যাও না, তুমি বাবরি মসজিদের জন্য আফসোস, অথচ তোমার গ্রামের মসজিদটা তোমার জন্য বদদুয়া করছে, তোমার জন্য আফসোস করছে। মসজিদে আমরা যাব না, নামাজ আমরা পড়বো না, শুধু মৌখিক ভালোবাসা দেখাবো, চলবে না। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। কোরআন শরীফের 10 পারার 9 নম্বর পৃষ্ঠার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের হক আদায় করো, ছেলে মেয়েকে মোহাব্বত করো, বিবিকে মোহাব্বত করো, চাষ আবাদ করো, চাকরি বাকরি করো, কিন্তু দুনিয়া দুনিয়া করতে গিয়ে আমি আল্লাহর হুকুম ভুলে যেও না, আমার নবীর ভালোবাসা যেন কম হয়ে যায় না, কম হয়ে যায়। ওই মৌমাছিটা নবীকে ভালোবাস, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, একদল মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে, আল্লাহর নবী বলছেন, এ মৌমাছির দল থামো। মৌমাছির দল আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, জবান খুলে গেল। নবী বলছেন যে তোমরা ফুলের রস সংগ্রহ করো, তা মধু কেন এত মিষ্টি হয়? মৌমাছি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ফুলে বসি, ওই ফুলে বসি, রস সংগ্রহ করি, আমরা গান গাই। কি গাই? দুনিয়ার কোনো কবিতা নয়, দুনিয়ার কোনো গান নয়, আমরা নবীজির মহব্বতে গুনগুন করে দরুদ শরীফ পাঠ করি। তাই তো আমাদের দেহের নির্গত পানি এত মিষ্টি, আল্লাহ মধু বানিয়ে দেন। কিসের কারণে? দরুদের কারণে। আচ্ছা বলেন, আমরা দরুদ পড়ি কি পড়ি না? জিকির আজকার করি কি করি না? কালেমা পড়ি কি পড়ি না? এত পড়ি, এত দোয়া করি, কই দোয়া তো কাজ হচ্ছে না। কাজ হবে কি করে? পরের জমি আল কেটে কেটে, আল কেটে কেটে নিজের জমি বাড়িয়ে তসবিহ করলে কাজ হবে? আপন বোনটা সম্পত্তির ভাগ চাইতে এসেছিল, আর আপনার মতো ভাইটা নিজের বোনকে অপমান করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, বোনের সম্পত্তি এখনো ভোগ করে খাচ্ছেন, আর মসজিদে এসে তসবিহ গুনছেন, কাজ হবে? খাচ্ছেন তো হারাম, বোনের সম্পত্তি খাচ্ছেন, হারাম খাচ্ছেন, পোশাক হারাম, রক্ত হারাম, মাংস হারাম, চোখের পানিটা হারাম। এ হারাম খেয়ে দোয়া কবুল হয় না, হারাম খেয়ে আল্লাহর দরবারে তসবিহ করতে যেও না, কবুল হবে না। এক লোকমা হারাম খেলে কয় দিনের ইবাদত কবুল হয় না, সবাই তো জানি আমরা। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, প্রতি জায়গাতে বলি,
এক, যে মানুষ মানুষের হক মেরে খায়, যে মানুষ বোনের হক মেরে খায়, যে মানুষ ভাগনার হক মেরে খায়, যে মানুষ ভাইয়ের হক মেরে খায়, ওই মানুষের দোয়া ইবাদত অনেক থাকুক, কিন্তু বেঁচে থাকতে ওই মানুষটা যদি মাপ না চায়, হক যদি ফিরিয়ে না দেয়, মরার পরে মাপ পাওয়ার রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। দ্বিতীয়, যদি কোনো মানুষ ছেলের বিয়েতে পণ নেয়, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে চলে 2 লাখ 4 লাখ টাকা না নিলে এর গরুর বিয়ে হবে না। এদিকের মানুষ যারা ছেলের বিয়েতে পণ নিচ্ছেন, গাড়িও নিচ্ছেন, সোনা দানাও নিচ্ছেন, পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, বাপ এ হারামের টাকা দাবি করে নিয়েন না, হারামের টাকা হারামের খাবার খেয়ে পেটে ভরে রক্ত মাংস করে পৃথিবীর জমিনে যতদিন না ওই বিআইকে ফেরত না দেবেন, বিআইয়ের কাছে মাপ না চাইবেন, পৃথিবীর কোন হুজুর আপনাকে মাপ করাতে পারবে না, পারবে না, পারবে না। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, কথাগুলো ভুল কথা বলছি, কথাগুলো ভুল বলছি, কষ্ট হবে, রাগ হবে, কারণ কারিমুল্লাহকে আমি বলেছিলাম যে তুমি যতদিন বেঁচে থাকবে, কণ্ঠ যতদিন থাকবে, তুমি হকের ওপর কথা বলবে, কারণ সমাজে কেচ্চা কাহিনী শোনার লোক অনেক আছে, হক কথা বলা আর হক কথা শোনার লোক বড়ই কম পড়ে গেছে। এখনই চিঠি লিখেছি যে নবীর কাহিনী বলুন, বলবো ইনশাআল্লাহ, সব কোরআন হাদিস থেকেই বলবো। তবে আজকে আমার বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান মার খাচ্ছি কেন? আমাদের জাতি জাগ্রত নয়, সব ঘুমিয়ে আছে, সব ঘুমিয়ে আছে। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। ভারতের মাটিতে, খাস করে বাংলার মাটিতে এখনো 2টা মসজিদ আছে, মন্দির বানাবে ওরা। একটা হলো মালদা ডিস্ট্রিক্টে বাদশাহ শাহ সেকেন্দার বানিয়ে দিয়ে গেছে মসজিদ, বাদশাহ শাহ সেকেন্দার বানিয়েছে। মালদাতে আছে, হাই রোডের ধারে বিরাট মসজিদ, হাজার হাজার লোকের জামাত হয়ে নামাজ পড়া যায়। ওই মসজিদ যদি এখন একবার যান, দেখেন, চোখ দিয়ে পানি গড়াবে। এখন শুয়োর বিড়াল ঘুরে বেড়াচ্ছে ওই মসজিদে। মসজিদের নাম হলো আদিনা মসজিদ, আদিনা। শুধু মোবাইলে খুলে দেখবেন যে আদিনা মসজিদটা কেমন, কোথায় আছে, ইতিহাস কি। শাহ সেকেন্দার বানিয়েছিল। শাহ সেকেন্দারের পেটে অসুখ হয়েছিল। একজন ফকির বলেছিল, এই পেটের অসুখ যদি ভালো করতে চাও, একটা এতিম বাচ্চাকে জবাই করতে হবে, দিয়ে কলিজা বার করে সেদ্ধ করে পানি খেতে হবে। আল্লাহর কুদরতি, আল্লাহর ফকির বান্দার মারেফাতি কথা কে বুঝবে? বাদশা চিন্তা করলো এইরকম একটা রোগ, আর আমি তো বাদশা, টাকার তো অভাব নাই। প্রজাদেরকে বলল, যাও একটা বাচ্চা নিয়ে এসো, কেউ যদি দেয় ভালো কথা, না দিলে টাকা দিয়ে কিনে নিয়ে আসো। বাদশা শাহ সেকেন্দার প্রজাদেরকে পাঠিয়ে দিল। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, হাওড়া, 24 পরগনা, সবার দিকে বাড়ি বাড়ি, এলাকায় এলাকায় খুঁজতে লাগলো এতিম বাচ্চা কে আছে, কেউ দেয় না। বাংলাদেশে
তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল। বাংলাদেশের মাটিতে একজন মা স্বামী মারা গেছে বলে এই বাচ্চার মা অন্য পুরুষের সাথে সংসার করছে, আর এই বাচ্চাটা চাচার কাছে লালিত পালিত হচ্ছে। চাচা কি করলো, অর্থের বিনিময়ে বাদশার কাছে বিক্রি করে দিল। বাদশার কাছে যখন বিক্রি হয়ে গেল, এই বাচ্চা সাধারণ ছেলে নয়, ছেলেটা ছিল হাফেজে কোরআন। এতিম বাচ্চা, দরজা বন্ধ করে দেয়া হলো। একজন এসে বলল, শেষ খাবার কি চাইছো? যা চাইবে তোমাকে তাই খাওয়াবো। বলো। বলে শেষ খাবার মানে? বলে কাল সকালে তোমাকে জবাই করা হবে। বলে জবাই করা হবে? আমি তো জানতাম না। ব্যাস, সঙ্গে সঙ্গে এই ছেলেটা কোরআন পড়তে লাগলো। সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। কোরআনের মূল্যবান সূরাগুলো পড়তে পড়তে ঝরঝর করে কাঁদে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার গোটা কোরআন শরীফটা এই সিনাতে রেখেছি আল্লাহ, আর হয়তো জীবনে কোনোদিন কোরআনে চুমা দিতে পারবো না, আর হয়তো কোনোদিন তোমার কোরআনটা ছুঁইতে আমি পারবো না, আর হয়তো কোনোদিন তোমার কোরআনকে বুকে নিতে পারবো না, কারণ কাল সকালে আমাকে জবাই করে দেবে। আল্লাহ তুমি বাদশাকে সুস্থ করে দাও, বাদশাকে সুস্থ করে দাও। কাঁদছে আর দোয়া করছে। বাদশা কান লাগিয়ে শুনছে যে আরে এইরকম এক বাচ্চা আমার জন্য দোয়া করে। তখন বাদশাহ শাহ সেকেন্দার চিন্তা করলো, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার, ওর নাম হলো দোয়া। দোয়ার মারফতে জীবন বদলে যায়। হাফেজে কোরআন কেঁদে কেঁদে দোয়া করেছে। বাদশাহ শাহ সেকেন্দার সুস্থ মনে হচ্ছে, বলে আজকে আর জবাই হবে না, আর দুদিন দেখি। আবার পরের দিনে ছেলের দোয়া, মনে হচ্ছে অনেকটা রোগ ভালো হয়েছে। 3 দিন দোয়া করেছে, বাদশাহ শাহ সেকেন্দার সুস্থ হয়ে গেছে। প্রজাদেরকে বললেন, এ আমার প্রজারা, আর জবাই নয়, আমি পেয়ে গেছি রত্ন। সুস্থ হয়ে গেল বাদশাহ। আপন কন্যার সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দিয়ে দেওয়ার পরে বাদশাহ শাহ সেকেন্দার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মসজিদ বানালেন। মদিনার নকল করে আদিনার মসজিদ, এখনো মসজিদ আছে, ছাদ নাই, ভূমিকম্পে ভেঙে গেছে। এখনো মসজিদ আছে, মেম্বার আছে, মেহরাব আছে, কোরআনের আয়াতগুলো কালো পাথরে এখনো লেখা আছে। তবে এখন আর মর্যাদা নাই, আর ইজ্জত নাই। আফসোস, আমাদের মুখ্যমন্ত্রী দীঘাতে 300 কোটি টাকা খরচ করে মন্দির বানিয়ে দিচ্ছে, আর আমাদের বাংলার জমিনে ভারতের বড় মসজিদ আদিনার মসজিদ এখনো কুকুর বিড়াল চড়ে বেড়াচ্ছে। হিন্দু, খ্রিস্টান, সাঁওতাল, বাগদি, মুচি সবাই সেখানে জুতো পারে ঘুরে ঘুরে পার্কের মতো আনন্দ করে বেড়াচ্ছে। কার কোনো হেলদোল নাই। কে বলবে এই কথা? কবে শোনাবে জনগণকে? সারা জীবন তো কেচ্চা কাহিনী শুনলাম। যখন বাবরি মসজিদ ভাঙা হলো, রাম মন্দির হয়ে গেল, তখন বুক পিটা চাহা, কি হলো কি হলো। ওই মসজিদটা যখন মন্দির হবে তখন বুক পিটাবো কেন?
আগে থেকে আন্দোলন করা লাগবে কি লাগবে না? জানি না তো আমরা ইতিহাস, হুজুররা তো বলেই না। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার কোরআনের আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর হুকুমকে ছেড়ে দিও না। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, জিকির আজকার নাই, হারাম থেকে বাঁচি না, সুদের কারবার করছি আমরা, বউকে দিয়ে বন্ধনের লোন আনতে পাঠাচ্ছি, যা বন্ধনের লোন নিয়ে আয়। আপনাদের গ্রামে নাই, আমাদের ওইদিকে খুব চলে। হ্যাঁ, পেট বার করে কাঁধে একটা ব্যাগ নিয়ে হেলতে দুলতে, কোথায় যাচ্ছ গো? বলে ষাঁড় আসবে, ষাঁড়। কে আসবে বলো? ষাঁড়। বাহ, তোমার বাড়ির ষাঁড়টা কি করছে? এই দেখেন, পুরুষ মানুষ বাড়িতে বসে আছে আর বিবিকে বলে যা লোনটা নিয়ে আসগা। 10টা মহিলা গোল করে ঘিরে ধরেছে আর মধ্যখানে ষাঁড় বসে আছে। জো ষাঁড়, আমাকে দেখো দেখো, একটু দেখো, লজ্জাও নাই, শরমও নাই। সুদ সুদ, ভদ্র ভাষায় বলছে লোন, ভদ্র ভাষায় বলছে কিস্তি গো। আসলে কি সুদ? বলো, সুদ আনতে যাচ্ছি। এই কথা ইমাম সাহেব বলতে পারবে না। জুম্মার দিনে ইমাম সাহেব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয়, যার বউ পেট বার করে বন্ধনে লোন আনতে যায় তার ঘরে খাবার খাওয়া যাবে না। যে মানুষটা সুদের কারবার করে ইমাম সাহেবের তার ঘরে খাবার খাওয়া যাবে না। যে মানুষটা মুসলমান হয়ে নামাজ পড়ে না তার ঘরে খাবার খাওয়া যাবে না। যে মানুষটা মোরের মাথায় লটারি কাটে ওর ঘরে ইমাম সাহেবের খাবার খাওয়া যাবে না। যদি ইমাম সাহেব বলে দেয় পরের দিন চাকরি থাকবে, চাকরি আর থাকবে, হ্যাঁ, কেশিয়ার তখন বলবে, মৌলভী সাহেব আমার বউ একটু পেট বার করে মাঝে মধ্যে পঞ্চায়েত যায়, তাই বললে আপনি জুম্মার দিনে এই ওয়াজ করবেন। সেক্রেটারি তখন বলবে, আমি একটু মাঝে মধ্যে নাই লটারি ফটারি কাটি, তাই বলে আপনি এইরকম বলবেন। চাকরি থাকবে, মানে সব সত্য কথা যদি ইমাম বলে দেয় ইমামের চাকরি থাকবে, থাকবে না। বাবাজিরা, ভাইরা আমার, এ আমার সোনার টুকরো বন্ধুরা, 1 টাকা সুদ খেলে কতবার মায়ের সাথে ব্যভিচার করার অপরাধ হয়? কোন কোন হাদিসে এসছে ৭০ বার, কোন কোন কিতাবে এসছে ৪০ বার, অধিকাংশ ৭০ বার। ক টাকা সুদ খেলে? ক টাকা? এই অপরাধ মুসলমান করতে পারে? মায়ের স্তনে দুগ্ধ পান করেছি আমরা 30 মাস, প্রতিদিন 8 বার করে দুধ পান করেছি, প্রতিবারে 250 গ্রাম করে দুগ্ধ পান করেছি আমরা, প্রতিদিনে 2 কেজি করে দুগ্ধ পান করি আমরা। 30 মাসে 1800 কেজি দুগ্ধ পান করে নিয়েছি আমরা। কিভাবে করলে তুমি এই অপরাধ? কি করে সুদ খেলে? ৭০ বার মায়ের সাথে ব্যভিচার করা হয়, এমন অপরাধ, এমন ঘৃণিত কাজ মুসলমান করো কি করে? আল্লাহ পাক বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহ বিআমরিহি ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
আমি আল্লাহর হুকুম ভুলে যাবি না, আমার নবীর তরিকা ছেড়ে দিবি না, লাঞ্ছিত হবি, অপমানিত হবি, সবাই তোদেরকে মারবে। মার খাচ্ছি না। ডাক্তার বলেছেন গরুর মাংস খেয়েও না, 4 বছর হয়ে গেল গরুর মাংস খাই না। ডক্টর বলেছেন মিষ্টি খেয়েও না, সুগার বাড়বে, তাই খাই না। আর আল্লাহ বলেছেন সুদের কারবার করো না, বন্ধ রাখবো না। আল্লাহ বলেছেন জুয়া আর লটারির ধারে কাছে যেও না, বন্ধ রাখবো না। ডাক্তার যা বলবে তাই মানবো, কিন্তু আল্লাহ আর নবীর কথা মানবো না। কিন্তু মুসলমান, আমরা মুসলমান বাবারা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। এই কোরআনকে ভালোবেসেছিল, আল্লাহ আল্লাহ নবীকে মহব্বত করেছিল। আল্লাহর নবীর একজন প্রিয়তমা সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া যার নাম, কে সুমাইয়া? আল্লাহর নবী রাতের বেলায় দিন প্রচার করতেন, আর আল্লাহর নবীর জন্য খাবার তৈরি করে রাখতেন। আল্লাহর নবী খাবার খেয়ে এর বাড়ি ওর বাড়ি সুমাইয়ার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সঙ্গে নিয়ে যেতেন। বেঈমানরা কি করলো? সুমাইয়াকে বেঁধে নিল, সুমাইয়াকে ধরে বেঁধে নেওয়া হলো। সেই দিন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের মধ্যে বাঁধা হয়েছে, আম্মারকে সামনে বাঁধা হয়েছে। সেই দিন বেঈমানরা বলেছিল সুমাইয়া কালেমা ত্যাগ করে দে, নবীকে ছেড়ে দে, নবীকে না ছাড়লে এখানে মৃত্যু যন্ত্রণায় ছটফট করা লাগবে। সুমাইয়া বলেছিল জান আছে যতক্ষণ, প্রাণ আছে যতক্ষণ, ঈমান ছাড়বো না, নবীর ভালোবাসা ত্যাগ হবে না। আমি তো যাবই, ওখানে বলেছেন কোরআন হাদিস থেকে বলুন, আর এখানে ভাইজান বলছেন বেদ পুরাণ থেকে বলুন। যাবো তো, ওটাও বলবো একটু, এটাও বলবো একটু, দাঁড়ান। আমি খুব কষ্ট করে বলছি, তবে একটু ধৈর্য ধরে শোনেন। কোন দিকে যাব? সব দিক দিয়ে যাব। দেখুন না, খেচুড়ি বানিয়ে ছাড়বো। এ বাবা যেরা ভাইরা আমার, তা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের মধ্যে বাঁধা, আম্মারকে সামনে বেঁধে রেখেছে। বেঈমানরা বলেছিল সুমাইয়া কালেমা ত্যাগ করে দে। মা সুমাইয়া বলেছিল না। আম্মারকে মারা হয়েছিল, আম্মার বলেছিল আমার মা খেজুর গাছে বাঁধা আছে, 2 হাত পা বেঁধে দিয়েছো, আমার মা, আমি নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছে, ঈমান ত্যাগ করব না, ঈমান ছাড়াতে পারবে না। সেই দিন মা সুমাইয়ার কাপড় খুলে দেয়া হয়েছিল, উলঙ্গ করে দেয়া হলো। নিজ সন্তান আম্মার ঝরঝর করে কেঁদেছে, আর চোখ নামিয়ে দিয়ে বলেছিল আল্লাহ তুমি বিচার করো আল্লাহ। সেদিন মা সুমাইয়া ঈমান যখন ছাড়লো না, জমিনে ফেলে দেয়া হলো, হাত পা দড়ি দিয়ে বাঁধা হলো, একটা হাত রশি দিয়ে বেঁধে ঘোড়ার পিঠে বাঁধা হলো, একটা পা রশি দিয়ে বেঁধে ঘোড়ার পিঠে বাঁধা হলো, একটা হাত একটা পা একটা দড়ি দিয়ে ঘোড়ার পিঠে বেঁধে টান দেয়া হলো। বড় একটা বর্ষা মা সুমাইয়ার লজ্জা স্থানে গেতে গেতে ভরে দেয়া হয়েছিল। ভেতরকার নারী রক্ত মাংস কর গড়িয়ে
বাহির হয়েছিল, তখনও সুমাইয়ার জবান দিয়ে কালেমা আওয়াজ বার হয়েছিল, তখনও জিকির বার হয়েছিল, তখনও আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ হয়েছিল। বেঈমানরা দেখলো সুমাইয়ার ঈমান ত্যাগ করা যায় না, এত কঠোর এত শক্ত ঈমান। তখন বেঈমানরা কি করেছিল, বলল একই সঙ্গে এই দুটো ঘোড়ার পিঠে চাবুক মেরে দাও, একসঙ্গে ডান দিকে বাম দিকে ঘোড়ার পিঠে চাবুক মারা হলো, একসঙ্গে টান দিয়ে দুইটা ঘোড়া দুই দিকে দৌড়ে চলে গেল। মা সুমাইয়ার দেহটা দ্বিখণ্ড হয়ে ছিঁড়ে আলাদা হয়ে গেল। তখনও মাংসের টুকরো থেকে আওয়াজ আসছিল কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঈমান কি রকম? টলমল টলমল করছে, টলমল টলমল করছে। সমাজে দেখা যায় কিছু কিছু আহলে হাদিসদের ওয়াজ শুনে আমাদের ঘরের ছেলেরা ওই লাইনে বেলাইনে যাচ্ছে, বেলাইনে যাচ্ছে। কিয়াম করছিল আর কিয়াম করে না, দরুদ পড়ছিল আর দরুদ পড়ে না, মেয়েদের মতো এইখানে হাত বাঁধছে, মোবাইল দেখে দেখে আবার মৌলবি সাজছে ওরা। বাদশার দরবারে গিয়ে বললেন, বাদশাহ, বাদশাহ দেখে অবাক, আল্লাহর ওলি নোমান বিন সাবিত, চার ইমামের এক ইমাম, উনি হাজির হয়েছেন। আল্লাহর ওলিকে দেখে দাঁড়িয়ে বললেন, হুজুর কি ব্যাপার? বলে আমার এক প্রতিবেশী ওয়া মুসলিম হিন্দু ঘরের ছেলে, ওই ছেলেটাকে বন্দি করা হয়েছে, ওকে আমি ছাড়াতে এসেছি, ছেড়ে দেন। বলে মাতাল আপনাকে ডিস্টার্ব করায়, আপনার সামনে বেয়াদবি করে, আপনার ইবাদতে ব্যাঘাত ঘটায়, আবার হিন্দু ছেলের জন্য আপনি জেল থেকে ছাড়াতে এলেন? বলে হ্যাঁ, ওকে ছেড়ে দাও। বাদশা কি করলেন, আল্লাহর ওলির খাতিরে ওই অমুসলিম ছেলেকে জেল থেকে ছাড়িয়ে দেয়া হলো। আল্লাহর ওলি চলে গেলেন খানকায়। মাতালটা মনে মনে চিন্তা করে, আমার তো জাত ভাই অনেক ছিল, আমার তো জাত ভাই অনেক ছিল, কেউ এলো না আমার পাশে, কেউ দেখলো না, কেউ আমার দিকে চাইলো না। তখন মাতালটা বাড়ি যাওয়ার পরে বিবেক মনে চিন্তা উদয় হয়ে গেল, গোসল করে নিয়ে আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। আল্লাহর ওলিকে বললেন, হুজুর বেয়াদবি হয়েছে, ভুল করে ফেলেছি, এতদিন মদ পান করে চিৎকার করেছি, আপনার সামনে বেয়াদবি করেছি, আপনি মাফ করে দেন। আর আমি দেরি করতে পারলাম না, আমাকে কলমা পড়িয়ে নেন। মানবতা, প্রেম, প্রীতি, ভালোবাসা পেয়ে যুবকের মন জয় জয়াকার হয়েছে। সঙ্গে সঙ্গে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে চলে এলো। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ইসলাম কাউকে কষ্ট দিতে বলেনি, ইসলাম কাউকে ব্যাঘাত দেয় না, ইসলাম বিচ্ছেদ করে না, ইসলাম কাউকে আঘাত দেয় না। আল্লাহর নবী যে হাতে করে আকাশের চাঁদ দু টুকরো করেছেন, আল্লাহর নবী আমার এই হাতের ছোঁয়া দিয়ে অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরিয়েছেন। আল্লাহর নবী কুষ্ঠের গায়ে হাত দিয়েছেন, কুষ্ঠব্যাধি ভালো হয়েছে। আল্লাহর নবী কালো চেহারায় হাত বুলিয়েছেন, কালো চেহারা নুরানি হয়েছে। আবার নবী আমার নবীর ঘরে মেহমানদারি করেছিল একজন ইহুদি ও মুসলিম, আল্লাহর নবীর ঘরে পায়খানা করে চলে গিয়েছিল। এই পবিত্র হাতে নবী আমার ও মুসলিমের পায়খানা পরিষ্কার করেছেন। এর নাম সম্প্রীতি,
এর নাম মানবতা। জোর দিয়ে ভয় দেখিয়ে ইসলাম প্রচার হয়নি। যদি ভারতে ইসলাম প্রচারটা বাদশারা ভয় দেখিয়ে করত, তো ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না, একটাও না। তারা একটা ভুল করেছে। কি ভুল করেছে? তারা যদি একা লাগাতার সব হিন্দুগুলোকে জোর করে মুসলমান বানাতো, তা আজকে এইরকম সমস্যা হতো না। বাদশা হয়েছিল মুসলমান, মন্ত্রী পদে রেখেছিল হিন্দুকে, মসজিদ ছিল পাশে, হিন্দুদের জন্য মন্দির রেখেছিল। তাই তো এখন সুযোগ পেয়েছে, রাম মন্দির হলো, এরপরে তাজমহল হবে, এরপরে লাল কেল্লা হবে, এরপরে দিল্লির জুম্মা মসজিদ হবে। একে একে এইভাবে দখল করবে ওরা। বাবাজিরা, ভাইরা আমার, আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, একটু আগিয়ে আসলে ভালো হতো। একটু আগিয়ে চলে আসো না, এই যে একটু আগিয়ে আসো বাবু, একটু আগিয়ে আসেন, আসেন, দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। একটু আসেন না, একটু আগিয়ে আগিয়ে চলে আসেন। এই যে পিছনে যারা বসে আছে, আর যুবক তোমরা যারা দাঁড়িয়ে আছো, একটু চলে আসো না। ওয়ালা আলী, একটু আগিয়ে এলে খুব ভালো হতো। আমার কণ্ঠ এরকম নয়, ইউটিউবে শুনবেন আপনারা, শুধু শরীর এ দেখেন, সব সময় দেখে শুধু অসুস্থ শরীর। আমি আপনাদের কাছে অত দূর থেকে এসেছি, কম বেশি 250 কিলোমিটার রাস্তা, বোলপুর শান্তিনিকেতন। বাবাজিরা, ভাইরা আমার, এত দূর থেকে আমি আপনাদের দুয়ারে এসেছি, আপনারা কাছে কাছে আসবেন না? আর যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, একটু বসবে না ভাইরা? একটু বসে যাও, একটু এসো না যুবক, চলে এসো। একটা একটা করে বলবো, কষ্ট হলেও বলবো, একটু ধৈর্য সহকারে শুনবেন। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। যারা বলে নারে তাকবীর, নারে তাকবীর। এত আস্তে কেন? আর জোরে বলো নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহ পাক যদি চাইতেন গরু ছাগল বানাতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক সৃষ্টির সেরা করেছেন আমাদেরকে। সৃষ্টির সেরা আমরা মানুষ, আমরা মানুষ। আজকে তো ওরা বলে ওরা মুসলমান, ওরা হিন্দু। না, রক্ত সবার লাল, কারো রক্ত কালো, কারো রক্ত সবুজ, এটা নয়। সবার আগে আমরা মানুষ। এরপরে দেখবেন মরার সময় সবাই বলে ওটা লাশ, ওটা লাশ। তো মানুষ হয়ে এসেছি আমরা, আর মানুষ হয়েই যেতে চাই। জান্নাতটা আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন, গরু ছাগলের জন্য, গরু ছাগলের জন্য নয়। কারণ গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় না, গরু ছাগলকে যৌন মিলনের পরে ফরজ গোসল করতে হয় না, আমাদেরকে হয়। কেন? আমাদের জন্য হিসেব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, আখিরাত আছে। গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই। আমার আল্লাহ পাক বলেন যে দুনিয়ার বান্দা বান্দিরা, আগে তোমরা মানুষ হও, মানুষ হও। যে প্রকৃত মানুষ হবে তার ভিতরে হুঁশ আসবে, প্রেম আসবে, মানবতা আসবে। আর আল্লাহ পাক বলেন
এবার জান্নাতি যদি লাভ করতে চাও, পরকালে যদি কামিয়াবি পেতে চাও, তো আমি আল্লাহ পাক জানিয়েছি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে গ্রহণ করে নাও, আর নবী যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও। আল্লাহর নবী বলেছেন যে তোমরা এই খাবারটা খাও, এইটা খেও না, এইভাবে বসে খাও, এইভাবে খেও না, এই রকম পোশাকটা পরো, ওই রকম পরো না। আল্লাহর নবী যা যা দিয়েছেন আমরা কি নিতে পেরেছি? নিতে পারি নাই, নিতে পারি নাই। আমরা খাবার খাই ইহুদিদের মতো, পোশাক পরি খ্রিস্টানদের মতো, চলা বলা বেঈমানদের মতো, কিন্তু আমরা মুসলমান। কেন? আধার কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, প্যান কার্ডে মুসলমান। আমরা প্রকৃতপক্ষে ইমানদার এবং মুসলমান, নবীর দেওয়া সুন্নত গুলো আদায় করতে পারি নাই। বর্তমানে হুজুরের অভাব নাই, বক্তার অভাব নাই। যেমন কোয়ালিটির নেবেন বক্তা তেমন পাওয়া যাবে, কিন্তু মানুষের ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেদিন বলেছিলাম পশ্চিম বাংলার মাটিতে তিনটে ঈমান চোর বেরিয়েছে। এক মমতাজুল ইসলাম, এক শওকতের বেটা ইয়াসিন, আর এক রাহুল বিরাদার নামে একজন আহলে হাদিস মার্কা লামুজাবি বক্তা। ওরা ওলি মানে না, ওরা নবী মানে না, ওরা কিয়াম মানে না, ওরা দরুদ পড়বে না, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করো। অথচ আমার আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর পিয়ারা বান্দা হতে চাও, আমি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, আগে তোমরা নবীর তাবেদারি করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো, তবেই আমি আল্লাহকে পাবে, আমি আল্লাহর ভালোবাসা পাবে। বাবারা, ভাইরা আমার, আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের মাল, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান, এই দুটো জিনিস যেন আয়াতের বাইরে চলে যায় না। সম্পদ আর সন্তান, এই দুটো জিনিস তুমি সর্বদাই আল্লাহর হুকুমে পরিচালনা করবে, তবেই তুমি নাজাত পাবে। এবার ভেবে বলেন, আমরা তো কম বেশি সকলে বাপ হয়েছি, বাপ। কারো একটা সন্তান, কারো তিনটে চারটে সন্তান আছে। আমরা আমাদের ছেলেদের মানুষ করতে চাই, খাবার খাই, টুক করে মোবাইল হাতে ধরিয়ে দিই, ঘুম থেকে ওঠে ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিই, অথচ বলে আমি বাপ হচ্ছি, বাপ। তোমার ছেলে মোবাইলে কি দেখে? তুমি যাই মোবাইল চালাতে পারো না, তোমার দুধের বাচ্চা মোবাইলে খোঁচা মারে, ও সব জানে। তুমি জানো না মোবাইল দিয়ে তুমি ছেলের যে কি পরিমাণে ক্ষতি করেছো। মোবাইলে কার্টুন হয়, কার্টুন। মুর্শিদাবাদের একটা ছেলে, তার নাম শফিক, ওই শফিকের কার্টুন
ছোটবেলায় কিভাবে মেয়ের হাত ধরতে হয়, কিভাবে আই লাভ ইউ বলতে হয়, এগুলো শেখানো হয়। তোমার মাসুম বাচ্চা দেখে, সাদা মনে ছাপ দেয়, এঁকে নেয়, সে তার স্বভাব তৈরি করে নেয়। পরবর্তীতে তোমার ছেলেটা ওই নোংরা কাজে লিপ্ত হবে। মোবাইল দিও না। ছেলে খেতে বসেছে, মোবাইল দেখে দেখে খায়, মানে তার মন মানসিকতা মোবাইলের দিকে। ছেলে খায় না, ছেলে গিলে নেয়। কেউ যখন মনোযোগ সহকারে খাবার খায়, লালা বার হয়, লালা, এই লালা তার দেহের হজম ক্ষমতা বাড়ায়। তা সে তার মন তো মোবাইলের দিকে, সে তো খায় না, সে তো গিলে নেয়। তাই দিন রাত মাকে বাচ্চা নিয়ে ডাক্তারখানা যেতে হয়, ছেলের অসুখ সারে না। আমার বাবারা, ভাইরা আমার, খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম জানা আছে আপনাদের? কি নাম জানা আছে? কি নাম বলেন? হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? বাবা কুতুবউদ্দিন। 4 বছর বয়স, ছেলের হাতটা ধরে পা পা করে নিয়ে গেছেন আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলি বাবা হামিদউদ্দিনের দরবারে নিয়ে গিয়ে মা বলছেন পর্দার আড়াল থেকে, হুজুর আমার ছেলেকে একটু বিসমিল্লাহ খানি করিয়ে দেন, আমার ছেলের মাথায় একটু হাতটা বুলিয়ে দেন, একটু ফুঁক দিয়ে দেন। তো বলছে, বেটি তোমার ছেলের বয়স কত? বলে 4 বছর। তো আল্লাহর ওলি বলছেন, 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता, একটু বড় হোক তারপরে নিয়ে আসিও, আমি তোমার ছেলেকে বিসমিল্লাহ খানি করিয়ে দেবো। তা বলছে, না হুজুর করিয়ে দেন, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি। বলে নিয়ে এস। বলে বাবুর নাম কি? বলে আমার নাম কুতুবউদ্দিন। তা বলছে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বাবা কুতুবউদ্দিন এই বিসমিল্লাহটা পড়া বাদ দিয়েছে, বিসমিল্লাহ বলা এড়িয়ে বলতে শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। পড়তে 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 সূরা ফাতিহা শেষ করে দিলেন, আবার পড়তে লাগলেন। সূরা বাকারা পড়তে পড়তে সূরা বাকারা শেষ করে দিলেন। এমন করে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, পড়তে পড়তে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিলেন। কয় পারা? 15 পারা। তা বলছে, বেটি तुम तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ हुजूर, আমার ছেলের বয়স তো 4 বছর। बोले नहीं, ये 4 साल का बच्चा नहीं है, ये 40 साल का बूढ़ा है। 40 বছরে বুড়ো যা করতে পারে না, 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর ছেলে জানে। বলে খোকা কি করে শিখলি বাবা? হযরতে বাবা কুতুবউদ্দিন বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার জনম দুঃখিনী মা, আমার মা মমতাময়ী মা, এই মা আমাকে 30 মাস দুগ্ধ পান করিয়েছে। কত বছর? কত বছর? 2.5 বছর আমার মা আমাকে দুগ্ধ পান করিয়েছে। কখনো কোনোদিন বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করায়নি। কখনো কোনোদিন আমার মা যদি
অপবিত্র রয়ে যেতেন, গোসল করে নিতেন, পাক পবিত্র হতেন, আমাকে বুকে নিয়ে স্তনে মুখ লাগাতেন, কানটা মায়ের দিকে করে রাখতাম। আমার জনম দুঃখিনী মা 1 থেকে 15 পড়া পর্যন্ত বারবার কানের কাছে গুনগুন করে তেলাওয়াত করে যেতেন। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে মহান আল্লাহ পাকের দয়ায় 30 মাসে মায়ের কোলে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছি, বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার বিবিও বাচ্চাদের দুধ পান করায়, আপনার বৌমা আপনার পোতাকে নাতিকে দুধ পান করায়, কোরআন তেলাওয়াত করে শোনায়, সূরা কালাম পড়ে, কালেমা পড়ে, দরুদ পড়ে, পড়ে না, পড়ে না। ও মোবাইলে ছাইয়া ছাইয়া গান শোনায়, লে শোন। তা ছেলে কি তৈরি হবে? ওমাল বিচুতি তৈরি হবে না, বড় হবে, আর তোমরা বুড়ো বুড়ি হবে, আর কপালে মুড়ো ছাটা পড়বে, তাছাড়া তো কিছু নয়। আজকে বাপ মা যে খেতে পায় না, ছেলেরা যে বাপ মাকে খেতে দেয় না, মূল অপরাধী হলো বাপ আর মা। কারণ আমরা ছেলে মানুষ করতে পারি না। হাদিসে এসছে, এই মায়ের পেটের বাচ্চা তখন থেকে প্রাণ পায়। কোরআনে আল্লাহ জানিয়েছেন এবং নবীজির হাদিস, নবী বলেন, যখন 120 দিন বয়স হয়, এই বাচ্চার শরীরে আমার আল্লাহ রূহ দান করে দেন। 120 দিন যখন হয়, বাচ্চা নড়াচড়া শুরু করে দেয়। এই বাচ্চার বয়স যখন 6 মাস হয়, বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। পেটে বাচ্চা নিয়ে মা যদি সিরিয়াল দেখে, মা যদি হিন্দি গান শোনে, মা যদি গালমন্দ করে, মা যদি চিৎকার করে ভাষা খারাপ করে, এই বাচ্চার হৃদয়ে আসর হয়। শোনো, মাটি ভালো হলে ফসল ভালো হবে, কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে, পেট ভালো হলে বাচ্চা ভালো হবে। মা যদি নেককার নেককারিনী হয়, ছেলে তোমার, মেয়ে তোমার নেককার নেককারিনী হবে। বাবাজিরা, ভাইরা আমার, আগে ছেলেদের মানুষ করো, মোবাইল দিয়া কম করো, ছেলেদের লেখাপড়া শিখাও। নবী বলছেন, লেখাপড়া করাতে গিয়ে যদি টাকা না পাও, হকারগিরি করো, তাও যদি সম্ভব না হয় ভিক করো। হাদিসটা জয়ীফ হলেও মুহাদ্দিসরা খুব জোর দিয়েছেন যে বাচ্চাদের লেখাপড়া শিখাও। আজকে উকিল নাই মুসলমানদের, নাই বলি তো কোর্টে নরার মতো উকিল পেল না। আবেগের ওপর, আস্থার ওপর আর ভয়ে জজ রায় দিতে বাধ্য হলো। তাই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করার সুযোগ পেল। উকিল নাই তো। আমাদের মুসলমান ঘরের ছেলেরা মাস্টার হবে না, দরকার আছে হওয়া। কে বলেছে শুধু মৌলবি হও? কে বলেছে হাফেজ হও? ইসলামের জ্ঞান অর্জন করো, হারাম হালাল চেনো, বৈধ অবৈধ জানো, উকিল হও, মাস্টার হও, ডাক্তার হও, প্রফেসর হও। এই জাতির প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? মুসলমানের ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, আগে ছেলে মেয়েদের মানুষ করা লাগবে। আপনার ছেলে যখন নেককার হবে, ওই ছেলে আপনাকে ফেলতে পারবে না। কিন্তু শুধু মাস্টার করে দিও না, ইসলামের জ্ঞান দিও, ইসলামের কালচার দিও,
নবীর আদর্শ দিও, ওই ছেলে তোমাকে খেতে দেবে, ওই ছেলে তোমাকে জায়গা দেবে, ওই ছেলে তোমার সেবা করবে, ওই ছেলে তোমাকে বাপ মাকে ভালোবাসবে। আর যে ছেলে শুধু টাকা চিনবে, বিবি চিনবে, বাচ্চার মায়া করবে, ওই ছেলে একদিন তোমাকে গোয়ালে ঠাঁই দেবে। শুধু টাকা চিনিও না, আগে নবীকে চিনাও, তারপরে দুনিয়ার আজারে বাজারে ব্যবসা চাকরিতে লাগিয়ে দাও।